দীর্ঘ ২১ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছেন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ এবং শেষ হবে বিকাল ৩টায়। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে, এই প্রধান ফটকটিতে শিক্ষার্থীরা প্রবেশ করছেন, উৎসব মুখরে ভোট দিয়ে আসছেন। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তারা দীর্ঘ ২১ বছর পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের নির্বাচন হয়েছে। কেমন? হ্যাঁ, আমাদের হচ্ছে ভার্সিটিতে প্রথম যক্ষু নির্বাচন আর আমাদের জীবনের প্রথম ভোট, তো আমাদের খুবই ভালো লাগছে। আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত। ভিতরে প্রবেশ করতে কোনো সমস্যার সম্মুখীন না, কোনো সমস্যার সম্মুখীন হইনি। কেমন মনে হচ্ছে সবাইকে হ্যাঁ, সবাই খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারছে। মানে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই। খুব ভালোভাবেই ভোট হচ্ছে। কিছুক্ষণ আগেই এক শিক্ষার্থী বলছেন। দর্শক, আপনারা দেখছেন ২১ বছর পর অর্থাৎ প্রথমবারের মতো এই যক্ষু নির্বাচন সকাল ৯টা থেকে শুরু হয় এবং অর্থাৎ বিকাল ৩টা অবধি। এর পরবর্তীতে এই ক্যাম্পাসে ভিতরে আসলে শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না কাউকে, এমনটা কিন্তু আসলে মাইকিং করে বলা হচ্ছে। সকাল 8:30টার দিকে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে। লাইন ধরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে, প্রধান ফটকে অর্থাৎ দুইটি সারি রাখা হয়েছে, একটি শিক্ষা ছাত্রীদের জন্য আরেকটি পুরুষদের জন্য। লাইন ধরেই কিন্তু আসলে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটাই আসলে দেখার মতো কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই বলছিলেন যে প্রায় দীর্ঘ ২১ বছর পর যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীদের যেই যক্ষু নির্বাচন, সেই যক্ষু নির্বাচন কিন্তু ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে হচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যেই তথ্য, তাদের তথ্য অনুযায়ী এবারের যক্ষু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬,৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছে ১৯০ জন। এরই মধ্যে ছাত্র শিবিরের প্যানেলে রয়েছে এবং ছাত্রদলের প্যানেলে রয়েছে বিভিন্ন যেই সংগঠনগুলো রয়েছে, যেই সংগঠনগুলোর এবার প্যানেল রয়েছে, সব মিলিয়ে ১৯০ জন কিন্তু আসলে প্রার্থী রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা দেখছেন যে এখনও প্রবেশ করছেন ভিতরে বিকাল ৩টায় অর্থাৎ তাদেরকে এই যক্ষু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে বন্ধ হবে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। কেমন ভোট দিয়েছেন? আমি ভোট আসলে দেই নাই, এখনো ভোট দিব। আর যারা ভোট দিচ্ছে তারা ভিতরে কোনো এখন পর্যন্ত ঝামেলা হয়নি। আর এখন পর্যন্ত পরিবেশটা খুব শান্তশিষ্টই আছে ভিতরে পরিবেশ, আমি যতটুকু জানি। একজন শিক্ষার্থী বলছিলেন যে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে কেন এখনো ভোট দেন নেই, কেন বিকাল ৩টায় তো বন্ধ? এখন কিছুক্ষণের মধ্যে আমি ঢুকবো। এতক্ষণে খুব ভিড় ছিল এবং আমি যতটুকু শুনছি ভিতরে প্রচণ্ড ভিড়, তা ভাবলাম একটু ভিড় কমলে পরে এই যে এখন ধীরে ধীরে ভিড় কমছে। এখন হয়তো ৮-১০ মিনিটের মধ্যে আমি ভিতরে ঢোকার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা আসলে উৎসব মুখরভাবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তারা এই যক্ষু নির্বাচনে তারা কিন্তু ভোট দিতে যাচ্ছেন। আমরা আরেকজন নারী শিক্ষার্থী রয়েছে, তার সাথে একটু কথা বলবো। কেমন দিয়েছেন? জি ভাই, আমি ভোট দিয়েছি। ভাইয়া, আমি আসলে দ্বিতীয় বর্ষে পড়ি। আমার জন্য আজকে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা, আর আমি একসাথে ২১টা ভোট দিয়েছি। এজন্য আমার খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের ভার্সিটিতে আমরা যারা শিক্ষার্থী, আমরা সবাই দেখি যে আমাদের বিভিন্ন রকম আবাসনের সংকট রয়েছে। তাছাড়া আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কাজের কোনো রকম অগ্রগতি হয়নি। আমরা সবাই জানি যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি।
আমরা এখন চাচ্ছি যারা জকসুতে নির্বাচিত হবে, মানে প্রতিনিধিরা আজকে যারা নির্বাচিত হবে, আমরা আশা রাখছি এই প্রতিনিধিরাই আমাদের হয়ে কাজ করবে এবং আমাদের যে অপূরণীয় দাবিগুলো আছে সেগুলো পূরণ করতে আমাদেরকে সহযোগিতা করবে। কয়টার সময় ভোট দিতে গিয়েছে? আমি ভোট দিয়েছি 11:30টার সময়। আচ্ছা, কেমন দেখছিলেন? চারদিক অনেক ভালো। আমাদের শিক্ষকরা, তারপর আমাদের স্যার ম্যামরা, ওরা সবাই খুব সুন্দর করে দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছে। তাছাড়া প্রশাসন, সবার গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায় এখানে। আমরা দেখছিলাম যে একজন নারী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনি দীর্ঘ 21 বছর পর আসলে যে নির্বাচন, এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে সে বলছিলেন যে না, খুবই আনন্দিত, এমনটা কিন্তু আসলে বলছিলেন। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি, 190 জন প্রার্থী রয়েছে এবারে। সব মিলিয়ে ভোটার সংখ্যা রয়েছে 16,445 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 8,479 জন, পুরুষ ভোটার রয়েছে 8,170 জন। সব মিলিয়ে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই নির্বাচন কমিশন সূত্র যে জানা গেছে যে ভোট গ্রহণের জন্য মোট 39টি অর্থাৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবারের যোগসু নির্বাচনে। এসব কেন্দ্র বসানো হয়েছে 178টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য 38টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যে নির্বাচন সম্পন্ন, যে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ কেন্দ্রে যে প্রস্তুত রয়েছেন সেটাও কিন্তু আসলে আপনারা দেখেছেন। এবং পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে প্রবেশপথ রয়েছে, এখানেও কিন্তু স্বেচ্ছাসেবক দল রয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কিন্তু আসলে হেল্প করছেন বিভিন্ন সংগঠনের যারা এবারের 190 জন প্রার্থী রয়েছে, যে প্রার্থীর পক্ষে তারা কিন্তু আসলে এই সিরিয়ালে মেনটেন করে কিন্তু তারা যাচ্ছেন, যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করছেন। আমরা দেখছি যে সব কিছু মিলিয়ে যে উৎসব মুখর সেটি কিন্তু আসলে এইবারের যোগসু নির্বাচনে কিন্তু আসলে দেখা গেছে। দর্শক, আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে তারা প্রচেষ্টা রয়েছে কোথাও যেন এই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে তারা নজর রাখছেন। এবং বিকাল 3টা অর্থাৎ সকাল 9টা থেকে বিকাল 3টা অবধি এই নির্বাচন, এই ভোট গ্রহণ শুরু হবে, ভোট গ্রহণ চলবে এবং এরপরে কিন্তু আসলে ভোট কিন্তু আসলে আর দেওয়া যাবে না, এমনটাই কিন্তু আসলে মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু বলছেন। সব কিছু আমরা যতটুকু আসলে দেখেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও এই ভোট দিয়ে তারা বলছিলেন যে অনেকটাই আনন্দিত, এমনটা কিন্তু আসলে বলছেন যে উৎসব মুখর আনন্দিত। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। কেমন দেখছেন আসলে এবারের নির্বাচন? 21 বছর পর নির্বাচন হচ্ছে, কেমন? 21 বছর পর আমাদের যোগসু, আমাদের বহু আশা আকাঙ্ক্ষার যে বাস্তব প্রতিফলন সেটা হচ্ছে। তবে সেখানে আমাদের প্রার্থী হিসেবে আমি যদি বলি, শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট সেটা অনেক কম। আমি একটু আগে জানলাম যে 40% ভোট কাস্ট হয়েছে। সো সাধারণ শিক্ষার্থী যেহেতু ওইভাবে ওইখানে এঙ্গেজ হতে পারছে না, সো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, তাদের বের হয়ে আসার মানে পাশ হওয়ার যে সম্ভাবনা সেটা খুবই ক্ষীণ। কারণ সাধারণ শিক্ষার্থীরা যদি না আসে তাহলে তো ওইভাবে ভোট আমরা কেন আসছে না? দেখেন, 30 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, শুরুতে 22 তারিখ, তারপর 27, তারপর 30, এখন 6 তারিখ হচ্ছে। শিক্ষার্থীরা এবং ভেবে নিয়েছিল যে নির্বাচন হবে না 6 তারিখে, তারপরও নির্বাচন হচ্ছে। সো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায়, নিজ নিজ জেলায় পৌঁছে গেছে। সো যেহেতু জেলায় পৌঁছে গেছে, সেখান থেকে ঢাকায় ব্যাক করে আবার ভোট দেওয়া, আর ঢাকার জ্যামের অবস্থা তো আপনারা জানেন। সো সেই মানে সর্বসাকুল্যে শিক্ষার্থীরা আসতে পারে না। আর আমাদের যে প্রশাসন ওই ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই এলাকা থেকে শিক্ষার্থীদের নিয়ে আসার। যেমন আইনশৃঙ্খলা বাহিনীর কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমাদের শিক্ষকদের যে ভূমিকা তাও ভালো, শুধু এঙ্গেজমেন্টটা হয় না। কারণ 40% ভোট খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। কোনো অনিয়ম দেখেছেন? না, কোনো অনিয়ম ওইভাবে দেখা যায়নি। তবে সরকারে একটু হট্টগোল সৃষ্টি হয়েছিল, বাট ওটা খুবই ক্ষীণ ছিল, খুবই টেম্পোরারি। বলছিলেন যে আসলে এবারের নির্বাচনটা আসলে তাদের 21 বছর পর যে নির্বাচনটা, সেই নির্বাচনে অর্থাৎ উৎসব প্রখরভাবেই কিন্তু হচ্ছে। তবে
নির্বাচন শুরু হওয়ার বেশ তারিখ যেহেতু বিলম্বিত হয়েছিল, এই কারণে সাধারণ শিক্ষার্থীরা আসতে পারেনি, এমনটা কিন্তু আসলে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি বলছিলেন। সবকিছু মিলিয়ে যারা এই নির্বাচনে যাচ্ছেন বিকাল 3টায় পরে কিন্তু পরবর্তীতে আর ভোট আসলে দেওয়া যাবে না। শিক্ষার্থীদেরকে বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বারবার বলা হচ্ছে বিকাল 3টার মধ্যে এরপরে কিন্তু আসলে এই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে। সবকিছু মিলে আপনারা দেখছেন যে উৎসব পুকুরে এখনও কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। দীর্ঘ 21 বছর পর যেই নির্বাচনের জন্য যে আমেজ, সেই উৎসব মুখর আমেজ কিন্তু আসলে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। আমি আপনাদের সঙ্গে রয়েছি নাহিদ হাসান।